আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে দেশজুড়ে বইছে নির্বাচনী আবহাওয়া। এর মধ্যে নিজেদের জয় নিশ্চিত করতে মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। একদিকে পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা, অন্যদিকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা করছেন কেউ কেউ। এমতাবস্থায় নির্বাচনকালীন পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে, অসামরিক প্রশাসনকে সহায়তা করতে এবং জনগণের মনে আস্থা ফেরাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনের আগে ও পরে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সেনাবাহিনী বদ্ধপরিকর। এই নির্বাচনে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে মতবিনিময়কালে দুটি বিষয় স্পষ্ট করেন। বলেন, প্রথমত, নির্বাচন সংশ্লিষ্ট সামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আশ্বস্ত করা যে তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা দেবে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আস্থা তৈরি করা, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বড় দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ, মাসেল পাওয়ার, ভুয়া ব্যালট ছাপানো, এ পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো আহ্বান আছে কিনা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে যে সংশয় আছে সেখানে সরকারের ব্যর্থতা দেখছেন কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক বলেন, সংশয় দূর করতেই সেনাবাহিনী প্রধান অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন। তার লক্ষ্য ছিল প্রশাসন ও বাহিনীকে আশ্বস্ত করা এবং জনগণের মধ্যে আস্থা তৈরি করা। পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচনী সংস্কৃতির অংশ। যতক্ষণ সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয় ততক্ষণ এটি প্রশাসনিক বিষয়। তবে অসামরিক প্রশাসন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী তাৎক্ষণিক সহায়তা দেবে। মনে রাখতে হবে, মাঠ পর্যায়ে নির্বাচনের দায়িত্ব রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনের। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী ছাড়া প্রায় অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে সরকার। এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।